আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের গত 4.1 এর পর্ব 1-এ তোমাদের 1 এবং 2 নম্বর অঙ্ক সহ বেসিক করিয়েছিলাম। আজ আমরা এই অঙ্কসমূহ করব 3, 4, 5, 6, 7, 8, যা খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে তোমরা দেখো 3 নম্বর অঙ্কটি। এইখানে তোমার 2 ইনভার্স 1, 5 ইনভার্স 1 এরকম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা 1/2 লিখতে পারি, আর এখানে 1/5 আমরা লিখতে পারি ইনভার্স 1। তো এখানে নর্মাল লসাগু করতে পারি কত, 10। তাহলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 5, আর এখানে 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 2। তাহলে এখানে ইনভার্স 1 রয়ে গেল। তাহলে এটা হচ্ছে 7/10। এটা ইনভার্স, কোনো কিছুর উপর ইনভার্স থাকলে মানে ওইটা উল্টায় যায়। যেমন 10 এখানে অ্যান্সারটা হবে 7। এখন কেউ যদি বলে যে স্যার এটা একটু বুঝতে চাই, তাহলে তার জন্য আমি এখানে রাফে একটু বুঝাই দিচ্ছি। যেমন জিনিসটা হচ্ছে আর একটা লাইন হতো, এখানে না করলেও চলে। যেমন হচ্ছে হলো তোমার দেখো যে 7 এর উপরে 10 লিখে ইনভার্স দিলে কি হয়, তাহলে এইটাকে লেখা যায় 1/7/10। তাহলে কি হলো 1 × 10/7। তাহলে উপরে 10 নিচে 7। দেখো কতগুলো লাইন স্কিপ করে আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম, উত্তর একই হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটাতে আমরা যাই, এটা মুছে দিলাম। চার নম্বর অঙ্কটা একটু দেখো সবাই। 4 নম্বর অঙ্কটা করি, এটা সহজ নিয়মে তোমাদের করে দিচ্ছি আমি। তো দেখো 2a ইনভার্স 3 1, তাহলে শিক্ষার্থীরা এই ভুলটা করে। এখানে দেখা যাচ্ছে এইরকম এই ভুলটা করে, কিন্তু কি করে 1/2 আসলে এটা 1/2 হবে না। কেন হবে না? কারণ কি, শুধু এর উপর ইনভার্স আছে। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, 1/a দিতে হবে, এটা প্লাস 3 × 1/b হবে। শুধুমাত্র b এর উপর ইনভার্স আছে। আশা করি বুঝতে পেরেছ। শুধুমাত্র b এর উপরে ইনভার্স আছে, এখানে শুধুমাত্র এর উপর ইনভার্স আছে। সুতরাং চেঞ্জ হবে এটা কারণে এইভাবে লেখা যাবে না 1/2a। 1/2a হতো যদি এইরকম থাকতো, এরকম থাকলে এটা লেখা যায়, এটা ঠিক আছে লেখা। কিন্তু এরকম তো নাই, আছে শুধু কার উপরে, এর উপরে। এখানে কার উপরে, b এর উপরে। তো দেখা গেল যে এখানে 2/a লিখলাম প্লাস 3/b লিখলাম, এখানে ইনভার্স 1 দিলাম। তাহলে এখানেও ওই রকম করে লসাগু করবো a b। তাহলে a কাটা গেল, তাহলে থাকলো কত, 2b। b কাটা থাকলো কত, 3a। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সৃজনশীল প্রশ্ন যদি ক নাম্বার এই অঙ্কটা দিয়ে দেয়, তাহলে এইটাকে তোমরা বুঝতেই পারছো, যেহেতু ইনভার্স আছে উপরে ab লিখে নিচে এখানে 3a প্লাস 2b লেখা যায়। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এইভাবে, এইটাও কিন্তু ওইভাবে আমি কয়েকটা লাইন স্কিপ করে পরে এটা লিখেছি, এটা লেখায় সুবিধাজনক। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটাতে করতেছি। 5 নম্বর অঙ্কটা একটু দেখো। এই 5 নম্বর অঙ্কটা কি হচ্ছে, 5 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে a² b ইনভার্স 1, তার উপরে হোল স্কয়ার, আবার এখানে a⁻², তাহলে b। আমরা যখন এটা উচ্চারণ করব তখন এটা বলবো b ইনভার্স 1, আর এটা কিন্তু a ইনভার্স 2। এটা উচ্চারণ করা ঠিক হবে না, যদিও অনেকে করে, সমস্যা নাই, কিন্তু তারপরেও সঠিকটা হচ্ছে a⁻²। এটা বলাই ভালো। শুধু 1 এর ক্ষেত্রে ইনভার্স কথাটা ব্যবহার করা হয়। তাহলে আমরা সবচেয়ে সহজ নিয়ম, এটা বিভিন্ন প্রকারের নিয়মে আছে, 2-3টা নিয়মেই করা যায়। সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে এই পাওয়ার দিয়ে সবাইকে গুণ করে ফেলা। তাহলে এখানে কি হচ্ছে, পাওয়ার a⁴, আর এখানে হচ্ছে
বি টু দি পাওয়ার -2 হবে, আর এখানে হবে এ টু দি পাওয়ার -4 হবে। কেন? কারণ এই পাওয়ারটা সবার উপরে আছে, এই নিচে যে হর আছে তার উপরেও আছে, তাহলে আবার এখানে হবে বি স্কয়ার। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি তোমার এই যে এ তো আছে একটা, এখানে আমরা এ লিখলাম, এ লেখার পরে এখানে দিলাম 4, এখানে দিলাম মাইনাস লিখে -4, কারণ ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়, তাহলে এটার পাওয়ার হচ্ছে -4, আর এই মাইনাসটা হচ্ছে ওই যে সূচকের নিয়মে ভাগের ক্ষেত্রে এই মাইনাসটা হচ্ছে সেই সূত্রের মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। আর বি টু দি পাওয়ার -2 আছে, এইখানে যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল, কারণ এটা সূচকের নিয়মে যেহেতু নিচে ভাগ আছে, এই যে ভাগের বিয়োগ হচ্ছে এটা, আর 2টা হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কিভাবে করবো? তাহলে হচ্ছে হলো এখানে হলো 4 প্লাস, এখানে হচ্ছে হলো 4 প্লাস 4 আর ইন্টু বি টু দি পাওয়ার -4। তাহলে কি হলো? এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 8 ইন্টু বি টু দি পাওয়ার -4 সরি। তাহলে কি হলো? তাহলে এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়, আর একটু সুন্দর করে লিখি, এ টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই বি টু দি পাওয়ার 4 হয়। তাহলে কি হলো? তাহলে এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ যে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এইভাবে যদি তোমরা ক্লাস 9 এবং 10 এর শুরু থেকে, যেহেতু এই বইটা ক্লাস 9 এর জন্য নতুন এবং 10 এর জন্য নতুন, এই জন্য আমি লিখেছি নবম ও দশম শ্রেণী বিষয় গণিত পর্ব 2 অনুশীলন 4.1। তাহলে উভয় যদি ক্লাস 9 এর শিক্ষার্থী এবং ক্লাস 10 এর শিক্ষার্থী উভয় যদি এই চ্যাপ্টারটা ফলো করো, উভয় উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে আবার আমরা 6 নম্বর অঙ্কটাতে আসি। দেখো 6 নম্বর অঙ্কটা এখানে লিখে ফেলি, এখানে আছে, যেমন এখানে আছে x টু দি পাওয়ার -1 ইন্টু y, তারপর আছে y টু দি পাওয়ার -1 ইন্টু z, তারপর আছে z টু দি পাওয়ার -1 ইন্টু x। তাহলে কি হবে এটা? এটা দেখো যে এইটা কিন্তু মনে করো এখানে লেখা যায় 1 বাই x ইন্টু y, এইভাবে দিলাম, গুণ এটাকে লেখা যায় 1 বাই y ইন্টু z, গুণ এটাকে লেখা যায় 1 বাই z ইন্টু x। তাহলে কি হচ্ছে? তাহলে রুট ওভার y রুট ওভার x রুট ওভার z রুট ওভার y রুট ওভার x রুট ওভার z। এইটা এটা কাটা দিলাম, এইটা এটা কাটা দিলাম, এইটা এটা কাটা দিলাম, কত হলো? উত্তর 1। তাহলে তোমরা এইভাবে যদি করো তাহলে অঙ্কটা শর্টকাটে করা যায়, সহজ হয় আর কি আমার দৃষ্টিতে। অন্য অনেকভাবে করা যেতে পারে। এটা মুছে ফেলি, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা আমরা চলে যাব। তো সাধারণত 7 নম্বর অঙ্কে একটা সহজ টেকনিক তোমাদের শেখায়। এই ধরনের অঙ্ক কিন্তু যেমন 7, 8, 6, এই 6 নম্বরটা কিন্তু ক নম্বর বা খ নম্বরও দিয়ে দেয়, আর 7, 8 কিন্তু খ নম্বরে দিয়ে দেয়, এটা দিবি, যেমন এইটা বা এটা যে কোনো একটা। আবার বলুন এটার সাথে আরো সংখ্যা টংখ্যা পাল্টায় দিয়ে দেয়। সুতরাং এই দুটো অঙ্ক তোমরা 7 আর 8 একটু বেশি বেশি সলভ করার চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো যাই হোক, এটা দেখো যে এখানে অঙ্কটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4, আর বিয়োগ এখানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 এরকম দেওয়া আছে। এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ আছে a2। তাহলে আমরা সূচকের নিয়মটা কি জানি? যেমন আমরা কিন্তু জানি যে তোমার মনে করো m প্লাস 2 যদি n থাকে তাহলে কি লেখা যায়? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। কেন? কারণ এটাকে যদি আবার করি, এটা এর ভিত্তি করি, তাহলে m প্লাস n চলে আসে। তাহলে দেখা গেল যে এইখান থেকে এইখানে, এবার এইখান থেকে এইখানে করা গেল। তার মানে অর্থাৎ এইটা লেখা যে কথা, তার মানে এইটা লেখা ওই একই কথা হলো, ঠিক না? তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু এখানে ভাগের একটা অপশন আছে,
আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, সুতরাং কমন নিয়ে কিছু করা যাবে। আর কমন তোমার নিতে গেলে এটাকে সব আমরা মনে করো যে তোমার করবো কি এই সূত্র থেকে এই সূত্রে নিয়ে আসবো। তাহলে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4, তাহলে কি লেখা যায় না 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এই যে ভেঙে দিলাম। তারপর 4 লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে এখানে কি লিখবো 2 টু দি পাওয়ার n 2 এর উপরে স্কয়ার, এই ভাগটাকে আমরা গুণ করে দিলাম 1/2। তো দেখো তোমার কি হয়, এখানে 2 টু দি পাওয়ার n কিন্তু কমন যায়, কমন যাওয়ার পর এখানে 2 টু দি পাওয়ার 4 থাকে, বিয়োগ এখানে 4 ইন্টু 2 হয়, সবাই দেখো এখানে তাই হচ্ছে। আবার এখানে 2 টু দি পাওয়ার n থাকতেছে, আর এখানে 4 হয়, 2 দুগুণে 4 যেহেতু 1/2 হয়। তাহলে কি হচ্ছে এই টয়েস এন্ড টয়েস কাটা যায়। তাহলে দেখো দেখো যে শুধু এখানে সংখ্যা কিন্তু চলে আসলো। এখন আমার ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে ক্যালকুলেশন নিচে না যে আমি মনে করো এইখান থেকে আমরা এইখানে চলে গেলাম, এই ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছে। আমি দেখো তোমরা আমার পরীক্ষা খাতে এইভাবে তীর দিও না। হ্যাঁ আমি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, যেহেতু আমার নিচে জায়গা না, আবার নিচু হতে হচ্ছে, ভিডিওতে তোমাদের দেখতে সমস্যা হতে পারে, এই জন্য আমি উপরে করতেছি। তো দেখো যে আর কি এখানকার 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, তাহলে 8, আবার এইখানে 8 এটা কাটাকাটি করলে হয় 2, তাহলে উপরে দেখো হচ্ছে 8, এটা দিয়ে এটা এই যে এটা কাটাকাটি না করাই ভালো। হ্যাঁ কাটাকাটি না করাই ভালো, তাহলে এটার উত্তর হচ্ছে 4। আশা করি বুঝতে পারছো, এটাই অ্যান্সার। তো তোমরা মনে করো যে এই অঙ্কটা সহজভাবে করার উপায় হচ্ছে এটা, এই টাইপের অঙ্ক থাকলে এরকম করে ভাঙ্গাগুলো তোমরা শিখবা। সব সময় সূচক এবং লগারিদম বোঝার উপায় হচ্ছে যে একটা সংখ্যাকে তুমি কতভাবে লিখতে পারো, সেটাই হচ্ছে বোঝার পর। যেমন এইভাবেও লেখা যাচ্ছে, আবার এইভাবেও লেখা যাচ্ছে, তার মানে এখান থেকে এখানে যাও, আবার এখান থেকে এখানে আসা, এটা যদি তুমি আসতে পারো তোমার কাছে জিনিসটা সহজ। তাহলে আমরা পরের লগ আর সূচক কঠিন লাগে কেন, মানে সূচকের যে অর্থাৎ যে শক্তি যেটা সেইটা সম্বন্ধে সবার সঠিক আইডিয়াটা নাই বলে তাদের কাছে কঠিন লাগে। 8 নম্বর অঙ্কটা আমরা করি সবচাইতে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। যতগুলো অঙ্ক আমি করিয়েছি তার মধ্যে যদি 100% ইম্পর্টেন্ট বলে সেই 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা সহজ উপায় হচ্ছে করা, এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 লিখলাম, আবার এখানে 3 টু দি পাওয়ার m, এখানে -1 লিখলাম, তারপর গুণ দিলাম। সরি আগে আমি অঙ্কটা তুলিনি, অঙ্কটা তুলিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কি হলো 3 টু দি পাওয়ার m -1 লিখলাম, আবার এখানে m প্লাস 1 লিখলাম। তাহলে এখানে কি হলো m প্লাস 1 এটা হলো m স্কয়ার মাইনাস m। তাহলে আমরা এখানে ভাগই রাখি, পরে আমরা এগুলো চেঞ্জ করব। 3 এর উপর স্কয়ার দিয়ে এখানে m প্লাস 1 দিলাম, আবার এখানে কি হবে, এখানে লক্ষ্য করো m স্কয়ার মাইনাস 1। সবাই দেখো যে এখানে গুণের সময় একটা ভুল হয় সবার, m দিয়ে m কে গুণ করলে m স্কয়ারে m দিয়ে আবার 1 কে গুণ দিতে হবে, তাহলে m হয়। অনেকে কি করে m স্কয়ার মাইনাস 1 লিখে ফেলে ভুল করে, তখন কিন্তু অঙ্কটা আর হয় না। তো যাই হোক এইটা কিন্তু আমরা আবার করি, দেখো এই যে m প্লাস 1 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, তারপর এইটাকে আমরা কি করলাম, মনে করো যে ভাগ আকারেই রাখি, আপাতত ভাগই থাক, গুণ করার দরকার নেই, ভাগই থাক, ভাগ থাকলেও অসুবিধা নেই, তাহলে গুণ করার দরকার নেই, গুণ করলেও না করলেও হয়। তাহলে এখানে কি হলো, এখানে m স্কয়ার মাইনাস 1 আমরা দিলাম। দেওয়ার পরে সবাই একটু দেখো যে এইখানে আমরা যে কাজ করব পাওয়ার নিয়ে, এখানে 3 আর 3 এর ভিত্তি 3, এই ভিত্তিটা 3, তাহলে কত হলো m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এই, তারপর এখানে ভাগ যা আছে তাই থাকবে, এখানে ভাগ যা আছে তাই থাকবে, এই যে ভাগ, এটা ভাগ চিহ্ন, হ্যাঁ এটা ভাগ চিহ্ন, তাহলে ভাগ এখানে যা থাকবে তাই থাকলো, এই ভাগটা আমরা সুন্দর করে দিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে 3 লিখলাম, তাহলে এখানে 2 টু দি পাওয়ার না 3 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস 2
এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান। এখানে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস চলে আসছে। তাহলে আমরা আমরা তোমার এই পর্যন্ত করার পর আমি একটু এখানে মুছে ফেলি, মুছে ফেলে বাকি অঙ্কটা তোমাদের সুবিধা বুঝতে তোমরা সব তুলে নাও। এই যে মুছে ফেললাম এটা। আচ্ছা, এখন এখন হচ্ছে পরের পার্টে আমরা চলে যাচ্ছি। পরের পার্টে আমাদের আরো সহজ, এই 3 আর 3 এর ভিত্তি 3। আমরা এখনো কিছু কিন্তু করব না, যোগ বিয়োগ কিছুই করব না, লাস্টে যে আমরা সবই করব। 3 আর 3 এর ভিত্তি 3। তাহলে এখানে 3 লেখার পরে আমি কি করলাম, এখানে m দিলাম, প্লাস এখানে 1 দিলাম, মাইনাস এম স্কোয়ার দিলাম, মাইনাস এম স্কোয়ার দিলাম, তারপর প্লাস এম দিলাম, এটা দিলাম। তাহলে এখানে হচ্ছে মাইনাস টোয়াইস এম দিলাম। তারপরে এখানে একটু মুছে ফেলি, আমি এটা একটু মুছে ফেলি, তার জায়গা হবে। তারপর মাইনাস টোয়াইস এম হলো, এটা কি হবে, প্লাস আছে যেহেতু এটা মাইনাস হবে, আর এটা মাইনাস আছে যেহেতু এটা প্লাস হবে, আর এটা প্লাস আছে এটা মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যখন করব তখন দেখো এই এম আর এম হচ্ছে টোয়াইস এম, টোয়াইস এম এর পাশাপাশি আমরা লিখলাম মাইনাস টোয়াইস এম। তারপর এখানে প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ানটা কিন্তু কাটা যায়। আর আবার আবার এইখানে শুধু মাইনাস টু থাকে, আর এইটার এটা কিন্তু কাটা যায়। দেখো লক্ষ্য করো, এখানে এম আর এম লিখেছি আমি কি টোয়াইস এম, আর মাইনাস টোয়াইস এম, আর এই টুটা রয়ে গেল। শুধুমাত্র এইটা থাকে, এইটা থাকে, এই অংশটা থাকে, এই অংশটা থাকে। দেখো আমি তাইতে লিখেছি এম আর এম টোয়াইস এম, এইটা মাইনাস টোয়াইস এম, এইটা মাইনাস টু। তাহলে এইটা এটা আবার কাটাকাটি করে, তোমরা কাটাকাটি করার চেষ্টা করবে না, আমি বোঝানোর জন্য করতেছি। তাহলে এইটা হলো, তাহলে 1/3 এর উপর স্কোয়ার ইকুয়াল 1/9। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের হায়াতে বরকত দিক। আর আমার এই যে, যদি তোমাদের ক্লাস ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবা। আর আমার এই যে ফেসবুক আইডিটা আছে তোমরা সব ফলো দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।